তো আমাদের হচ্ছে ডোর উইন্ডো মানে সবকিছুই আসলে কমপ্লিট করা শেষ হয়েছে। তো ফাইনালি হচ্ছে আমরা এটাকে লাস্ট ফিনিশিং দিব। বিল্ডিংটাকে আমরা একতলার উপরে আরেক তলা হচ্ছে আমরা দাঁড় করাবো, দেন হচ্ছে আরো কিছু কারেকশন বা কিছু মডিফাই আমরা করব আর কি আমাদের প্রয়োজন অনুসারে। এবার এটাকে এটার উপরে নিয়ে এসে বসবো। আমি কি করব, আমার একটা রেফারেন্স পয়েন্ট ধরবো। রেফারেন্স পয়েন্ট আমি কোথায় ধরবো, আমার কলামের যে রেফারেন্স পয়েন্ট থাকে বা কলামের যে আমাদের রেফারেন্সটা, সেই রেফারেন্সটা আমরা এখান থেকে ধরতে পারি, অথবা হচ্ছে আমাদের সিঁড়ির যে রেফারেন্স, সেই রেফারেন্সটা হচ্ছে আমরা এখান থেকে ধরতে পারি আর কি। তো আমার এই যে সিঁড়ির যে একদম কর্নারের ল্যান্ডিং এর যে কর্নারটা আছে, এই ল্যান্ডিং এর কর্নারটা এবং হচ্ছে এখানে যে ল্যান্ডিং এর কর্নার, এই কর্নারটাকে আমরা রেফারেন্স হিসাবে ধরতে পারি। অথবা হচ্ছে আমাদের এখানের যে উইন্ডো আছে, উইন্ডোটাকে আমরা হয়তো রেফারেন্স হিসেবে ধরতে পারি আর কি। সো যেহেতু একই, সো এটাকে ধরলাম এন্ড দেন জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে এটাকে, এটা কপি থাকে এখানে, আমাদের এটা কপি রেখে দেন হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম। সো ফার্স্টে আমি জাস্ট এখানে উপরে বসাইলাম, and এই যে উপরে একদম কর্নারে বসানোর পরে আমি চেক করি যে জিনিসগুলো আমাদের একুরেট বা পারফেক্ট আছে কিনা আর কি। সো দেখেন আমাদের যে সাইডের যে এই লাইনগুলো, এইগুলো অলরেডি মিলে গেছে, এবং এই পাশটাতেও মোটামুটি অনেকটা মিলে গেছে, বাট ওই যে আমাদের রুফটা কিছু এক্সটেনশন আছে আর কি এই দিকটা। ওকে, সো এটাকে আমাদের কারেকশন করতে হবে। ওকে, তো রুফ এক্সটেনশনটা আমরা এই পাশ থেকে হয়তো কমায় দিতে পারি। এখান থেকে রুফ এক্সটেনশনটা হচ্ছে আমরা জাস্ট এই লেভেল পর্যন্ত নিয়ে আসি, বা হচ্ছে আমরা এই লেভেল পর্যন্ত নিয়ে আসবো এটাকে, যেহেতু এই এক্সটেনশন আছে এদিকে, এই লেভেল পর্যন্ত নিয়ে আসবো। এন্ড দেন প্রয়োজনে জাস্ট এখান থেকে আমরা রুফটাকে একটু এক্সটেন্ড করে দিতে পারি আমাদের এই পর্যন্ত, যেহেতু এখানে আমার নিচের দিকে কাজ আছে। ওকে, চাইলে এই পর্যন্ত জাস্ট এক্সটেন্ড করে দেওয়া যেতে পারে এতটুকু। এন্ড এই পাশটাকে জাস্ট একদম আমি এই সাইড পর্যন্ত লাগাই দিব আর কি, একটু পর্যন্ত। ওকে, এটা। সো এবং আমাদের যে এই যে নিচের যে রুফ গুলো আছে, এই কিছু রুফকে হচ্ছে আমাদের কাট করতে হবে, কারণ হচ্ছে যে আমরা এখানে যে ইয়া দিছিলাম, যে আপনার বারান্দার যে হচ্ছে আপনার স্ল্যাব দিছিলাম, এই স্ল্যাব গুলো আসলে এটার ভিতরে ঢুকে যাইতেছে, এই যে এই রুফের ভিতরে চলে যাইতেছে। সো আমরা চাইলে হচ্ছে রুফটা কাট করতে পারি, অথবা বারান্দার যে আমরা স্ল্যাব দিছিলাম ওই স্ল্যাবটাকে হচ্ছে আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি। ওকে, সো আমরা এখান থেকে যেটা করতে পারি, আমাদের বারান্দার যে স্ল্যাব আছে ওই স্ল্যাবটাকেই চাইলে হচ্ছে আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, যেহেতু আমাদের নিচে স্ল্যাব থাকবে, বারান্দাকে আলাদা করে স্ল্যাব দিয়ে হচ্ছে আমরা এখান থেকে বানানোর প্রয়োজন নেই। সো এটাকে আমি জাস্ট এই পর্যন্ত নিয়ে আসবো, এন্ড দেন এটার যে নিচের স্ল্যাব আছে, এই নিচের স্ল্যাবটাকে চাইলে হচ্ছে আমরা এখান থেকে কেটে দিতে পারি আর কি। ওকে, দেন এইটাকে হচ্ছে আমি জাস্ট এখান থেকে এই আপ উঠাইলাম। ওকে, সো এখানে যে গ্যাপ তৈরি হলো, আমরা জাস্ট একটা লাইন কর্নার বরাবর টানি, তাহলে হচ্ছে গ্যাপটা ফিল হয়ে যাবে। তারপর হচ্ছে আবার চাইলে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, তাহলে আমাদের ইয়েটা তৈরি হয়ে গেলো। এবং সেম ওয়েতে আমাদের যে নিচের বারান্দার যে স্ল্যাব যেটা আছে, এটাকে হচ্ছে আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের এই বারান্দাটা মোটামুটি এখানে চলে আসছে। বাট বারান্দা যে এখানে চলে আসলো, তো সেটাকে হচ্ছে আমরা বারান্দার যে আহ, ইয়ার সাথে, এই যে আমাদের যে রেলিং যেটা থাকে, এটা কিন্তু একদম আমাদের স্ল্যাবের সাথে লেগে থাকে না এই জিনিসটা। এখানে একটা ছোট্ট আপনার আম, ধরেন যে সাপোজ 3 ইঞ্চির একটা ছোট্ট থিকনেস থাকে, বা একটা ইটের কাঁথুনি বলতে পারি, যেটা আমাদের এখানে থাকে। এরপর হচ্ছে এটার উপর আমাদের রেলিং থাকে আর কি। ওকে, সো এটা আপনারা ডিটেইল চাইলে ক্রিয়েট করতে পারেন, এবং এখানে হচ্ছে আমাদের একটা গ্যাপ থাকবে, এই যে এই জিনিসটা, যেহেতু আমরা হচ্ছে এই স্ল্যাবের সাথে এই জিনিসটা মেক করে নিয়ে আসছি, সো আমরা এটাকে এখান থেকে কেটে নিব। এটাকে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, এই পর্যন্ত। এন্ড এটাকে ভিতর পর্যন্ত নিয়ে যেতে পারি, বা এটাকে আমি এই পর্যন্ত রাখি। বারান্দার স্ল্যাব হচ্ছে আমরা আলাদা করে কেটে নিব, এই পর্যন্ত থাকুক। Then এটা এই পর্যন্ত। ওকে, এটার ভিতরে যাই, এই যে বারান্দার স্ল্যাব যেটা আছে এটা আলাদা করে দরকার নেই, এই স্ল্যাবটাই আমাদের বারান্দার ইয়া হিসেবে কাজ করবে, স্ল্যাব হিসেবে কাজ করবে। ওকে, এটাকে আমরা জাস্ট এখান থেকে ইয়া উঠাই দিব, যেটা বলছিলাম আমরা ডিটেইল আর কি ক্রিয়েট করার জন্য। ওকে, সো এখানে হচ্ছে সেম ওয়েতে জিনিসটা থাকবে, বাট এখানে হচ্ছে আমরা এটাকে টোটাল এইদিকে থাকবে না পুরোটা, এটাকে চাইলে আমরা কেটে দিতে পারি এই পর্যন্ত।
এন্ড এটাও ফুলটা দরকার নাই, এই পর্যন্ত থাকতে পারে। এখান থেকে এই বরাবর কেটে দিব। ওকে। এবং এই যে স্ল্যাব যেটা আছে এটা আমরা এত ফুল থিকনেস না রেখে হচ্ছে আমরা এটাকে এই পর্যন্ত রাখতে পারি, বা এখান থেকে একটু কমায় রাখলাম আর কি, এখান থেকে হালকা গ্যাপ থাকবে। বাট আমাদের এখানে একটা প্রবলেম হয়েছে, বা আমাদের একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে ইয়াটা, আমাদের সামনের যে একটা এক্সটেনশনটা, যে আমাদের গার্ডেনিংটা, এটা হচ্ছে আমাদের এই রুফে হবে না, বা আমাদের গ্রাউন্ড ফ্লোরের যে রুফ এটাতে হবে না, এটা হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরের রুফের সাথে কানেক্টেড থাকবে। ওকে, এই জায়গাটা হচ্ছে আমাদের গেপ থাকবে বা ডাবল হাইট স্পেস থাকবে। ওকে, সো যার জন্য হচ্ছে আমরা এটাকে উপরে উঠাই দিব এখান থেকে। জাস্ট ধরে এটাকে এই যে স্ল্যাবের থিকনেস এন্ড দেন এই উপরে উঠাই দিব। এখান থেকে জাস্ট এক্সটেনশন কিছু একটা থাকবে আর কি, এবং এটা উপরের স্ল্যাবের সাথে মিলে যাবে আর কি, এবং নিচের থেকে হচ্ছে আমার এটা এই যে এরকম ডাবল হাইট স্পেস থাকবে। ঠিক আছে, ওকে। তো এই ছিল হচ্ছে আমাদের এই ফ্লোর। দেন হচ্ছে এখানে এটা সব ঠিকঠাক মতো হইলে দেন হচ্ছে আমরা নেক্সট যে টিপিক্যাল ফ্লোরটা এটাকে হচ্ছে আমরা এখানে নিয়ে আসবো আর কি। তো আমাদের এই যে টিপিক্যাল ফ্লোর যেটা আছে এটাকে হচ্ছে আমরা এটার উপরে নিয়ে আসবো। সো এটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর জাস্ট ওইটার উপরে নিয়ে আমরা বসাই দিব। সো এটাকে এখান থেকে একটা কর্নার ধরি, যেহেতু এই দুইটা সেম একটা ফ্লোর, জাস্ট শুধু আমাদের এই যে সামনের যে এক্সটেনশনটা এটাতেই একটু পার্থক্য ছিল, আদারওয়াইজ বাকি যা কিছু ছিল সবকিছুই আমাদের সেম ছিল। ওকে, সো এটাকে এই কর্নার থেকে আমরা ধরি, কন্ট্রোল চাপ দিয়ে এটাকে আপনার কপি করি একটা, এবং হচ্ছে দেন ফাইনালি আমরা এই কর্নারে আইনাটাকে বসাই দিই। তাহলে হচ্ছে এটা আমাদের পারফেক্টলি এই কর্নারে এসে বসে যাবে। ঠিক আছে, ওকে। সো দেখেন এখানে আমার এই যে ডাবল হাইট স্পেসটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং এই যে রুফটা আছে এটা এইদিকে একটু এক্সটেনশন হবে, এই পর্যন্ত এক্সটেনশন হবে, এটা এই পর্যন্ত আসবে, and এটা এই পর্যন্ত ঠিকঠাক আছে, আর এটা এই পর্যন্ত আসলো। ওকে, সো এরপরে হচ্ছে আমাদের এটারও সেম ওয়েতে, যেহেতু আমরা নিচের স্ল্যাব হচ্ছে দিচ্ছি না, এটারও সেম ওয়েতে যেহেতু আমরা হচ্ছে এখানে নিচের স্ল্যাব হচ্ছে আমরা দিচ্ছি না, কারণ হচ্ছে যেহেতু এটাকে আমরা এটার যে স্ল্যাব আছে এটা হচ্ছে আমরা ভিতরের দিকে দিব, এটাকে বাইরের দিকে আমরা বের করে নিয়ে আসবো না। তার জন্য হচ্ছে আমার এখানের যে আপনার বারান্দার স্ল্যাব গুলা, বা বারান্দার যে নিচের স্ল্যাব, এটাকে আমরা এখান থেকে আর ডিলিট করবো না, এটা যেরকম আছে এখানে এরকমই থাকবে। জাস্ট হচ্ছে আমরা এই ভিতরের দিকে আমরা রুফ তৈরি করব আর কি, বা আমরা ভিতরের দিকে হচ্ছে একটা রুফ দিয়ে দিব। সো এইটার রুফই হচ্ছে এইটার ফ্লোর হিসেবে কাজ করবে আর কি। সো আমরা ফার্স্টে হচ্ছে এখান থেকে একটা রুফ ক্রিয়েট করি, দেন হচ্ছে ওইটাকে আমরা এটার ফ্লোর হিসেবে ওইখানে সেট করে দিব। ওকে, একটা জিনিস আহ খেয়াল করবেন, সেটা হচ্ছে এখানে কিছু উইন্ডো মিসিং আছে। আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন এটার গ্রুপের ভিতরে আসা কন্ট্রোল ভি দিয়ে এটাকে এখানে পেস্ট করে দিই। ওকে, সেম ওয়েতে এটাকে এখানে বসাই দেব। ওকে, সো এবার হচ্ছে এটাকে আমরা চাইলে টিপিক্যাল ফ্লোর অনুযায়ী একটার উপর আরেকটা এখান থেকে কপি করে বসাই দিতে পারি আর কি, আমাদের সিম্পল ওয়েতে আর কি। আর এই যে গ্রুপ কার্ড গুলা এটা যেখানে আছে যেরকম আছে এরকম ভাবেই থাকবে। হ্যাঁ, আমরা কোনো রুফ দিলাম না যে হ্যাঁ, আমরা রুফ দিব, ফ্লোর। একটু পরে দিব। দেখবেন আমরা রুফগুলো হচ্ছে ভিতরের দিকে দিব। আমি আগেই বলছি যে রুফ হচ্ছে আমরা দুইটা ইয়াতে দিতে পারতাম, যে আমার এখানে কিন্তু রুফ দেখা যাচ্ছে না, তাই না? রুফ কিন্তু এই যে এটার ভিতরেই আছে, ঠিক না? জি বাট যদি আমার প্রয়োজন পড়তো যে আমি ওয়ালটাকে 6 ইঞ্চি থিকনেস কমাই দিয়া দেন হচ্ছে এটাকে আমি রুফ দিতে পারতাম এখানে আর কি। এই সেম জিনিসটা হচ্ছে আপনি ইয়াতেও পাবেন, ওই যে আমাদের যে রেকর্ডেড ক্লাস আছে ওই ক্লাসগুলোতে হয়তো পরবর্তী যদি দেখেন তাহলে হচ্ছে এই জিনিসটা হয়তো আপনি এখানে পাবেন আর কি, যে রুফ দিয়ে হচ্ছে আমি ওইখানে করছিলাম, এখানে হচ্ছে রুফ ছাড়াই হ্যাঁ, করতেছি আর কি। ওখানে বাট রুফ দিয়ে করা আছে। জি বাট এখানে রুফ দিব ভিতরের দিকে দিব আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে বাইরের দিকে আমার মনে হচ্ছে না যে রুফ দেখার প্রয়োজন আছে, কারণ আমরা বাস্তবিক হচ্ছে রুফটাকে আলাদা করে দেখায় না, বা হচ্ছে আপনার এটা প্লাস্টারের সাথে মিশে যায়, ঠিক না? আমরা জি। যখন রিয়েল ওয়ার্ল্ডে আপনার কোনো বিল্ডিং দেখি এটা আলাদা করে আসলে রুফ ওইখানে দেখা যায় না আর কি। তো যার জন্য আমি এটাকে আর ইয়া করে নাই। ওকে, সো দুইটাই সঠিক, আপনি দুই সিস্টেমই করতে পারেন, সমস্যা নেই। ওকে,
সো এটা কি হচ্ছে, আমরা এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে কপি করে একটার উপর আরেকটা জাস্ট আমরা এখান থেকে কপি করব। সো এটাকে আমি জাস্ট এটার উপরে রেখে দিলাম, এন্ড দেন আমাদের এখানে টোটাল হবে 8 তলা। 1 2 3 4 আছে অলরেডি। সো ইনটু আরো 4 তলা দিলাম। সো ইনটু 5। ওকে, 1 2 3 4 5 6 7 8 তলা। আমরা এটাকে আরেকটা ফ্লোর বাড়াই। ওকে, সো 9 তলা করলাম এবং উপরে আমাদের একটা রুফ থাকবে আর কি টোটাল। এরপরে হচ্ছে আমাদের এখানে আরো কিছু কাজ আমরা করব, যেটা হচ্ছে আমাদের বিল্ডিং এর, আমাদের আসলে মূল ফ্লোর প্ল্যানের মধ্যে নাই, বাট হচ্ছে আমরা যখন 3D করব তখন হচ্ছে কিছু জিনিস আমরা ফ্লোর প্ল্যানের বাইরেও হচ্ছে কাজ করব, যেটা আমাদের বিল্ডিংটাকে দেখতে একটু কম্পোজিশনালি সুন্দর করে এবং হচ্ছে আরেকটু হচ্ছে আমাদের এটার যে কম্পোজিশন এটাকে আরেকটু সুন্দর করে, স্ট্রাকচারটা আরেকটু বেটার হয় যেন আর কি। সো সেজন্য আমরা এটাকে নিজেদের মতো করে কিছু জিনিস কাস্টমাইজ করব এখানে। So, যে জিনিসগুলা, ওকে। তো এখানে আমাদের এই যে প্লান্টার বক্সটা আছে, এই সেকেন্ড ফ্লোর থেকে দেখেন কোনো প্লান্টার বক্স নাই। আমরা চাইলে যখন আমাদের এটা একুরেটলি পারফেক্টলি এখানে উঠে যাবে, দেন আমরা চাইলে এটাকে আপনার গ্রুপগুলো ভেঙে নিতে পারি, বা গ্রুপগুলো আমরা এখান থেকে ইয়া করে নিতে পারি আর কি। ওকে, সো আমি আসতেছি একটা একটা করে। সো এটার হচ্ছে এবার এই যে বললেন যে রুফ, আমরা এই রুফ হচ্ছে এটার ভিতর দিয়ে তৈরি করব। ওকে, এটার ভিতর দিয়ে রুফ তৈরি করবো। সো রুফ তৈরি করার জন্য আমরা ভিতর দিয়ে আউটার লাইন টানতে পারি, আউটার লাইন টেনে টেনে একটা রুফ তৈরি করতে পারি, অথবা আমি এখান থেকে একটা জাস্ট সিস্টেম অনুযায়ী এটাকে একটা রেক্টেঙ্গেল নিব প্রথমে। ওকে, সো ফুল একটা রেক্টেঙ্গেল নিব, নেওয়ার পরে আমি এটাকে মানে ফেসটাকে ভাঙবো আর কি। ওকে, সো এটাকে গ্রুপ করলাম, এন্ড দেন এটাকে এটার ভিতরে গেলাম, এটাকে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, দেন ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে ইন্টারসেক্ট ফেস উইথ মডেল। ওকে, বাট এটা হচ্ছে আমাদের এটা কাটবে না, কারণ হচ্ছে এটাকে একটু নিচের দিকে নিতে হবে, তাহলে হচ্ছে আমাদের এটা থিকনেসটা ভালো করে কাটবে আর কি। ওকে, সো একটু নিচের দিকে নিয়ে গেলাম এটাকে, এন্ড দেন ভিতরে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, ইন্টারসেক্ট ফেস উইথ মডেল। ওকে, তাহলে হচ্ছে এই যে আমার আউটার যে লাইনগুলো আসে না, ভিতরের একটা আউটার লাইন আমার এখান থেকে পাওয়া যাবে। ওকে, সো এই যে একটা থিকনেস আমি পেয়ে গেলাম, ভিতরের একটা থিকনেস, বা বাইরের একটা থিকনেস পেয়ে গেলাম। এবার বাইরের যে লাইনগুলো আছে এগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এবং ভিতরের যে লাইনটা আছে এটাকে আমি ডিলিট করতে পারি। এবার এই যে ভিতরের ইয়াটা আমরা এখান থেকে পেয়ে গেলাম, দেন এটাকে হচ্ছে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করি, এরপর হচ্ছে যা আছে সব ডিলিট করে দিয়ে গ্রুপ থেকে বের হয়ে আসি, এডিট থেকে পেস্ট ইন প্লেস, এটা ভিতর দিকে আমি পেয়ে গেলাম, গ্রুপ করে নিই। এটা হচ্ছে আমার একদম টপ থাকবে, টপ থেকে নিচের দিকে ধরেন 5 ইঞ্চি থাকবে বা 6 ইঞ্চি আমাদের স্ল্যাব থাকবে, ওই 6 ইঞ্চি স্ল্যাব নিচের দিকে নামাই দিলাম। দেন হচ্ছে আরো কিছু অংশ বাকি আছে, যেমন আমাদের এই যে সিঁড়ির যে অংশটা আছে এটার স্ল্যাবটা অবশ্য আলাদা হবে, সো যার জন্য আমরা এটার স্ল্যাব আলাদা করে আর ইয়া না করি। আমরা যদি একটু নিচের দিকে থাকাই, যে সিঁড়ির যে স্ল্যাব এটা হচ্ছে আমরা এই সিঁড়ির সাথে এই পর্যন্ত কন্টিনিউ করে নিয়ে আসছিলাম। ওকে, এই যে এই পর্যন্ত। ওকে, সো এটাকে আমি এখান থেকে জাস্ট এই এক্সটেনশনটাকে এই পর্যন্ত বাড়াই দিব আর কি। এখান থেকে ধরলাম এই পর্যন্ত, এন্ড এখান থেকে একটা লাইন নিলাম, এন্ড দেন এই যে নিচের এই পর্যন্ত, এন্ড দেন কন্টিনিউ করে এই পর্যন্ত এটাকে কেটে দিলাম। ওকে, সো এখানে আমার একটা স্ল্যাবের ইয়া হয়ে গেল আর কি অলরেডি। এবার এটাকে আমি পুশ পুল করে জাস্ট খালি উপরের দিকে থিকনেস দিয়ে দিব, এটাকে এই এখানে 6 ইঞ্চি আমি থিকনেস দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার ভিতরের দিকে আমার স্ল্যাব থাকলো, বা ভিতরের ভিতরে হচ্ছে আমার স্ল্যাবটা এই পর্যন্ত থাকলো আর কি। ওকে, এটা হচ্ছে আমাদের ইয়া। সো এরপরে হচ্ছে আসি যে এখন একটা জিনিস হচ্ছে, আমাদের যখন রুফের কাজ করব বা রুফে যখন আমরা কাজ করব তখন এই জিনিসগুলো আমাদের প্রবলেম ক্রিয়েট করবে, কারণ রুফ যদি আমরা রেন্ডার করি তখন দেখা যাবে এই যে এখানে ওভারল্যাপ যে সারফেস গুলা, আর এবং এই যে সারফেস গুলা এখানে ওয়ালের সারফেসটা উপরে উঠে আছে, তখন হচ্ছে আমাদের জাস্ট আলাদা করে কি করতে হবে, এই ওয়ালগুলাকে আবার যে ভিতরের যে ইন্টেরিয়র ওয়ালগুলো আছে না, এগুলাকে 6 ইঞ্চি দাবাইতে হবে আর কি, বা 6 ইঞ্চি ডাউন করে তুলতে হবে আর কি ওইটা। ওকে, সো এটা হচ্ছে আমাদের লিফটের অংশ, এবং এটা বাথরুমের অংশ, আমাদের স্ল্যাবটা এইদিকেও কন্টিনিউ হবে। সো এটাকে আমি জাস্ট
ভিতর দিকে যেহেতু আমাদের দেখা যাবে না, জাস্ট আমি কন্টিনিউ করতেছি এদিকে। এই পর্যন্ত এদিকে কন্টিনিউ করি, এন্ড দেন এটা এই পর্যন্ত এদিকে কন্টিনিউ করি এবং এখান থেকে এটাকে বন্ধ করে দিই। ওকে, সো লিফটটা আমাদের ওপেন থাকবে, এটা দরকার নাই। এবার এই যে আমাদের রুফটা, এটাকে হচ্ছে প্রত্যেকটা ফ্লোরে আমাদের কপি করে করে দিতে হবে। সো প্রত্যেকটা ফ্লোরে কিভাবে কপি করব, আমি এটাকে ধরলাম এন্ড দেন হচ্ছে একদম উপরের টপ কর্নারে ধরলাম। হ্যাঁ, ধরার পরে দেন কন্ট্রোল চাপ দিয়ে আমি এটাকে কপি করব। সো টপ কর্নারে ধরে প্রত্যেকটা রুফের মানে টপে আমি হচ্ছে এটাকে বসাই দিব। সো এটা এখানে একটা বসবে এই টপে, এন্ড দেন ইনটু করে আমি নিচের দিকে বসাই দিব। সো ইনটু ধরেন নিচের দিকে আরো 8টা যাবে। সো 8টা আমি আরো নিচের দিকে নিয়ে গেলাম, এন্ড দেন প্রত্যেকটা স্ল্যাব আমার নিচের দিকে বসে গেল আর কি। ওকে, সো এখানেও মেবি বসে গেছে। আচ্ছা, এখানে ডাবল চলে আসছে আর কি। So, হয়তো এটাকে আমি এই যে এটা ডাবল চলে আসছে, এটাকে হয়তো আমি ডিলিট করে দিব, কারণ এখানে দরকার নাই, অলরেডি স্ল্যাব আছে। এন্ড এখানে অলরেডি যদি আমরা ভিতরে যাই, সো এখানে একটাই স্ল্যাব আর কি। ওকে, সো আশা করি ক্লিয়ার। সো আমাদের ভিতরে স্ল্যাব গুলো হয়ে গেছে, দেখেন ভিতরে আর খালি মনে হচ্ছে না, এখানে স্ল্যাব আছে। ওকে, এই আর কি। এবার আসছি হচ্ছে আমরা রুফের মধ্যে কাজ করব বা রুফ ফিনিশিং দিব, এবং হচ্ছে ফ্রন্টটাকে আমরা ফাইনালি আরো একটু কিভাবে সুন্দর করা যায় ওইটা আমরা এখান থেকে দেখব। ওকে, সো রুফ প্ল্যানটাকে করার জন্য আমরা জাস্ট এখান থেকে এই রুফের যে প্ল্যানটা, এটাকে জাস্ট কপি করে আমরা এই যে উপরের রুফের মধ্যে নিয়ে আসবো এখান থেকে। ওকে, সো কন্ট্রোল চাপ দিলাম, এটাকে কপি করলাম, দেন উপরে নিয়ে আসলাম, এবং এটা কোথায় বসবে আমার, এই যে এখান থেকে আমি জাস্ট এটাকে এই কর্নারে বসাই দিলাম। তাইলে হচ্ছে আমার সিঁড়ির রেফারেন্সের সাথে রুফের রেফারেন্সটা আমার এখানে অ্যাটাচ হয়ে গেল বা হয়ে গেল আর কি। ওকে, সো রুফ প্ল্যান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে আমার এই যে রুফের যে অংশটা, এটা হচ্ছে আমার সামনের দিকে এক্সটেনশন হবে, অর্থাৎ আমার এই পর্যন্ত এক্সটেনশন হবে আর কি। সো এটাকে আমার কি করতে হবে, জাস্ট টান দিয়ে এই পর্যন্ত আয়না এখানে করে দিতে হবে পর্যন্ত, and then এই পর্যন্ত। ওকে, সো এখানে হচ্ছে সিঁড়িঘর আছে, তারপর হচ্ছে আবার আমাদের এখানে লিফট আছে, দেন লিফটের হচ্ছে আমাদের লিফটের মেশিন রুম থাকবে, এবং আদার্স আরো কিছু যেগুলো আমাদের এখানে প্রয়োজন আমরা হচ্ছে এখানে ক্রিয়েট করবো আর কি। ওকে, সো ফার্স্টে আমরা হচ্ছে আমাদের এখানে যে আপনার কলামগুলো আছে, এই কলামগুলো উঠাই নিই, তারপর হচ্ছে আমাদের যে প্যারাপেট ওয়ালগুলো থাকবে, এই প্যারাপেট ওয়ালগুলো হচ্ছে আমরা এখান থেকে উঠাই নিব। তো আমি এখান থেকে আমার এখানে যে কলাম আছে, এই কলামটাকে আলাদা করে উঠাই নিব, কারণ এই কলামগুলো আমাদের ভিতরে থাকবে। তো এখান থেকে আমি কত দিব, আমার সিঁড়িঘরের যে হাইট, তারপর হচ্ছে আমাদের সিঁড়িঘরের সাথেই হচ্ছে আমাদের লিফটের একটা আছে, মেশিন রুম থাকবে এটার জন্য। সো ওভারঅল হচ্ছে আমি এখান থেকে 10 ফিট বা হচ্ছে 9 ফিট হাইট রাখতে পারেন, আসলে ওইটা আসলে ডিজাইনের উপর ভেরি করবে যে কত ফিট থাকবে আর কি, আপনার লিফটের সাইজ কেমন বা কত দ্রুত ওঠানামা করবে এসব বিষয় আদারওয়াইজ। সো আমি সব মিলাই হচ্ছে 10 ফিট ইউজ এখানে করলাম, 10 ফিট ইউজ করলাম, এন্ড দেন এখান থেকে হচ্ছে এটাকে আমি পুরা দিকে কন্টিনিউ করে নিয়ে আসবো। ওকে, এই পাঁচটা দিকে কন্টিনিউ করে নিয়ে আসলাম, দেন এটা এই পর্যন্ত আসবে। ওকে, এটা আমাদের এই পর্যন্ত আসুক। এখানে মেবি কলাম আছে, কলামের সাথে আমরা একসাথে টেনে নিলাম আর কি। ওকে, এটাকে কন্টিনিউ করে একদম পিছন পর্যন্ত নিয়ে আসলাম।
বাট এখানে হচ্ছে আমাদের একটু ওপেনিং থাকবে হয়তো, সিঁড়ি দিয়ে এদিকে একটা ওপেনিং আছে আমাদের। ওকে, অ্যান্ড এটাকে হচ্ছে আমাদের দেন সিঁড়ির একটা স্ল্যাব থাকবে, এদিকে আসবে এবং মেবি হচ্ছে এখানে আমাদের একটু ওপেনিং থাকবে এই যে ইয়ার জন্য আর কি, কি বলে আমাদের লিফটের যে মেশিন রুম আছে, মেশিন রুমের জন্য এদিকে আমাদের একটু ওপেনিং থাকবে। সো এখান থেকে হচ্ছে সাপোজ আমরা 30 ইঞ্চি 30 ইঞ্চি একটা ওপেনিং দিয়ে দিলাম। এবং এটা এখান থেকে কন্টিনিউ হয়ে যাবে এই পর্যন্ত, এটা এখানে আর দরকার নাই। ওকে, তো সিঁড়ি দিয়ে আসে এই দিক দিয়ে বের হয়ে যাবে, দেন হচ্ছে ছাদ থেকে আমরা এখানে লিফটের যে মেশিন রুম আছে এই মেশিন রুমে আসতে পারবো আর কি। চাইলে এদিকে একটা ছোট ওপেনিং রাখা যেতে পারে আর কি মেশিন রুমে আসা যাওয়ার জন্য। ওকে, সো থাকলো। তো এরপর হচ্ছে আমাদের সিঁড়িটাকেও চাইলে হচ্ছে আমরা কন্টিনিউ করে উপর দিকে উঠায় নিয়ে আসতে পারি। এই যে আমাদের যে সিঁড়িটা থাকবে, তো সিঁড়িতে আসলে ম্যাটেরিয়ালস দেওয়া হয় নাই, একটা কালার আমরা দিয়ে রাখি, তাহলে হচ্ছে আমাদের এটা বেটার হবে আর কি। সো জাস্ট ওভারঅল সিঁড়ির জন্য, স্ল্যাবের জন্য একটা কালার এবং হচ্ছে সিঁড়ির যে রেলিং গুলো থাকবে এটার জন্য একটা কালার। সো কন্ট্রোল চাপ দিয়ে আমি সিঁড়িটাকে একদম এই পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে আমাদের মোটামুটি ঠিকঠাক এখানে আছে। সো এরপর হচ্ছে আমরা এটাকে জাস্ট কি করব, এটাকে মাল্টিপ্লাই করে উপরে উঠাই দিব। সো ইনটু 9টা উপরে উঠাই দিলাম, উপরেরটা দরকার নাই, এটা ডিলিট করে দিলাম। সো এই পর্যন্ত আমাদের সিঁড়ি থাকবে আর কি। ওকে, এই দিক দিয়ে আসে আমার সিঁড়ির এদিকে নেমে যাবে বা এই দিক দিয়ে আমার বের হয়ে যাবে আপনার ছাদের মধ্যে। ওকে, এই হলো সিঁড়ি। এরপর হচ্ছে আমাদের চারপাশে হচ্ছে প্যারাপেট ওয়াল থাকবে, প্যারাপেট ওয়ালগুলো আমরা এখান থেকে টেনে নিব এবং এখানে কিছু জিনিস আমাদের হচ্ছে এক্সটার্নাল থাকবে, যে জিনিসগুলো আমরা এখানে বা রুফের সৌন্দর্যের জন্য আমরা কিছু জিনিস এক্সটার্নাল কাজ করব, এই জিনিসগুলো এখানে থাকবে আর কি। ওকে, সো আসি এবার। So, এই যে রুফ প্ল্যানটা, এই রুফ প্ল্যানটার দিকে যদি আমরা খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের একটু এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটাকে হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট করবো আর কি। ওকে, সো ভাই ফার্স্টে সিঁড়িটা এই কি সামনের এক্সটেনশনটা দিক দিয়ে ওপেন থাকবে? সিঁড়িটা সামনে দিয়ে বলতে এই যে এই দিক দিয়ে, হ্যালো, ফ্রন্ট দিক না, দিয়ে? উনি মেবি ওই যে সিঁড়ির উইন্ডোর কথা এটা এটা বলছে। এটা না, এটা উইন্ডো দিব তো, এটা এইভাবে ওপেন থাকবে না, এটা শেষে দিব আর কি। ওকে, সো এখান দিয়ে আমাদের হচ্ছে এই যে এখানে একটা ওয়াল আমাদের উপর দিকে উঠছে এবং এখানে হচ্ছে আমাদের একটু এক্সটেনশন আছে, যেখানে হয়তো গার্ডেনিং বা হচ্ছে আপনার সামথিং ল্যান্ডস্কেপ এলিমেন্ট থাকবে। সো যার জন্য আমার কি করতে হবে, এখান দিয়ে আমাদের রুফটাকে এক্সটেনশন করে সামনের দিকে বের করে নিয়ে আসতে হবে। সো আমি এখান থেকে জাস্ট একটা রুফ ক্রিয়েট করব, চাইলে আমি এটাকে এখান থেকে সামনের দিকে বের করে নিয়ে আসতে পারি, অথবা হচ্ছে এখানে একটা রুফটা আমি এক্সটেনশন করে তৈরি করতে পারি আর কি। ওকে, সো আমি আলাদা করে আর না তৈরি করলাম, এটাকে বের করে নিয়ে আসলাম কেটে কুটে, আমি জাস্ট এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম এবং এটা এই দিক দিয়ে কেটে যাবে, অথবা বাইরের দিকে দিই আলাদা করে। 6 ইঞ্চি থিকনেস, দেন এটা কন্টিনিউ যাবে এই পর্যন্ত। তো এখান দিয়ে হচ্ছে আমাদের এই যে আপনার রুফ বের হবে আর কি। এন্ড এই যে আমাদের এখান থেকে যে এক্সটেনশন গুলো বের হইলো, এই এক্সটেনশন গুলোকে আমরা চাইলে আলাদা আলাদা না রেখে এটা হচ্ছে আমরা আমাদের যে মেইন যে রুফ আছে এই রুফের সাথে অ্যাটাচ করে দিতে পারি, বা হচ্ছে আপনার একসাথে করে দিতে পারি আর কি। সো এখানে যদিও ফ্লোর প্ল্যানে নাই, আমরা কিছু জিনিস হচ্ছে এক্সটার্নাল এখানে কাজ করে নিব আর কি। সো এটাকে আমার এই পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম, পুরাটাই থাকলো আর কি, আলাদা করে আর কম না থাকলো। ওকে, এটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, দেন এই যে মেইন রুফ আছে এই মেইন রুফের ভিতরে আইসা এডিট থেকে পেস্ট ইন প্লেস করে দিলাম, তাহলে এটা এটার সাথে একসাথে থাকবে। সো সেম ওয়েতে এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আসলাম, এটার ভিতরে আইসা এডিট থেকে পেস্ট ইন প্লেস করে দিলাম। ওকে,
ওকে, সো এরপরে হচ্ছে আমাদের এখানে যদি রুফ প্ল্যানটা খেয়াল করি, রুফ প্ল্যানের এখানে হচ্ছে আমাদের কিছু কলাম আছে, এই কলামগুলোকে আমাদের এখানে টেনে নিতে হবে। যদি আমরা এটাকে একটু পাশে সরায় নিয়ে আসি তাহলে আরেকটু ভালো বোঝা যাবে বা আরেকটু ভালো ভিজিবল হবে আর কি। আমি কন্ট্রোল চাপ দিয়ে একটা কপি রাখলাম এখানে, তাহলে ভালো বোঝা যাবে জিনিসটা। ওকে, সো এখানে একটা আমাদের কলাম প্লাস হচ্ছে একটু ওয়াল হচ্ছে আমাদের এক্সটেনশন আছে, এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে তৈরি করবো আর কি। ওকে, তো এইটাকে হচ্ছে কলামটাকে রেক্টেঙ্গেল টান দিয়ে ক্রিয়েট করে নিই। এটাকে হচ্ছে আমরা সাপোজ 8 ফিট অথবা 9 ফিট রাখতে পারি আর কি, 9 ফিট। বা এটাকে আমরা এইটার হাইট অনুযায়ী রাখি, যাতে কম্পোজিশনালি সুন্দরের জন্য। এন্ড এখান থেকে হচ্ছে এই পাশটা আমার কন্টিনিউ হবে এই দিক দিয়ে। আমরা এটাকে জাস্ট এই পর্যন্ত নিয়ে আসি, এটাকে 5 ইঞ্চি অথবা 10 ইঞ্চি আমরা এক্সটেনশন করে এটাকে এই পর্যন্ত নিয়ে আসি। ওকে, আমাদের একটা এক্সটেনশন এই পর্যন্ত থাকলো, এবং এখানে হচ্ছে আমাদের একটা কলাম আছে, এই কলামটাকে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। সেম ওয়েতে এখান দিয়ে আমাদের কিছু কলাম থাকবে, এই জিনিসগুলোকে ক্রিয়েট করে নেই। সো এটাকে এখান দিয়ে বিম দিয়ে যদি কানেক্ট করতে চাই, তাহলে হচ্ছে এটাকে বিম দিয়ে কানেক্ট করে ফেলতে পারি, বা হচ্ছে আপনার এখান থেকে ওয়াল দিয়েই হচ্ছে আপনার এটাকে কানেক্ট করা যেতে পারে। সো এটাকে নিচের থেকে ধরেন যে আমার সাপোজ 24 ইঞ্চি, আমি এখান থেকে so 5 ইঞ্চি আছে, আমরা আরো 5 ইঞ্চি করে দিই extension। তো এটাকে চাইলে হচ্ছে আমি কন্টিনিউ করে একদম এই পর্যন্ত লাগাই দিতে পারি, তাহলে হচ্ছে জিনিসটা আমাদের আরেকটু ভিজুয়ালি সুন্দর হবে আর কি, বা একটা ভালো মনে হবে। এরপর হচ্ছে আমাদের প্যারাপেট ওয়াল থাকবে, এখানে হচ্ছে আমাদের একটা ছোট্ট এক্সটেনশন ওয়াল থাকবে, যেটা হচ্ছে আমার এখানে কিছু গার্ডেনিং হবে, বা এখানে ল্যান্ডস্কেপিং করার জন্য হচ্ছে একটা প্লান্টার বক্স টাইপের কিছু একটা থাকবে আর কি। ওকে, আমরা এটাকে হচ্ছে জাস্ট এই কম্পোজিশনে মেক করার জন্য এই সামনাসামনি এক্সটেনশন করে দিলাম। ওকে, সো এইবার আমরা এখানে হচ্ছে একটা প্লান্টার বক্স টাইপের কিছু ক্রিয়েট করব। সো 5,5 আমরা হচ্ছে 5 ইঞ্চির একটা ওয়াল এখানে টেনে নিলাম, বা 10 ইঞ্চির ওয়াল টানতে পারি এখানে। 18 ইঞ্চি নিলাম এটাকে, দেন এই পর্যন্ত এটাকে গ্রুপ করে নিলাম, এন্ড দেন ভিতর দিকে আমার আরেকটা ওয়াল থাকবে। তো ভিতর দিকে হচ্ছে আমি এখান থেকে বা ভিতর সাইড থেকে ক্রিয়েট করলাম। এন্ড ভিতরে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল নিলাম একটা, আমাদের প্লান্টার বক্সের জন্য আর কি। এটাকে এন্ড এখানে হচ্ছে আমরা একটা গ্লাসের রেলিং হচ্ছে অ্যাড করব, যেন, কারণ এটা হাইট খুবই কম হচ্ছে, হয়তো ধরেন যে 18 ইঞ্চি, তো আমরা এখান থেকে একটা গ্লাসের রেলিং আমরা ক্রিয়েট করতে পারি আর কি। ওকে, বা এটাকে চাইলে আমরা আরো কমাইতে পারি, ধরেন এখানে 18 ইঞ্চি আছে, আমরা চাইলে এটাকে 12 ইঞ্চি করতে পারি আর কি। ওকে, তো যাই হোক থাক, এটা যেরকম আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে একটা গ্লাসের রেলিং প্রয়োজনে পরে অ্যাড করে নিব। ওকে, এন্ড সেম ওয়েতে আমাদের এখানেও একটা আমাদের প্লান্টার বক্স থাকবে, যে প্লান্টার বক্সটা আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। সো এরপর হচ্ছে আউটার পার্টগুলোতে আমাদের প্যারাপেট ওয়াল হবে। সো প্যারাপেট ওয়াল গুলো হচ্ছে আমি ক্রিয়েট করে নিই। এখান থেকে সাপোজ ধরেন আমার 40 ইঞ্চি দিলাম। সো এটাকে উপরের যে রুফটা আছে এটাকে চাইলে কন্টিনিউ এই পর্যন্ত করা যেত, বা রুফটা মেবি এই পর্যন্তই আছে, এই যে দেখেন আমাদের এটা ক্রসটা এই পর্যন্ত আছে, সো তার মানে হচ্ছে আমাদের রুফটা এটা এই পর্যন্ত কন্টিনিউ আছে। ওকে, সো এরপরে হচ্ছে এই পাশ থেকে হচ্ছে আমাদের প্যারাপেট ওয়াল থাকবে। সেম ওয়েতে আমরা এখানেও কিছু প্লান্টার বক্স ক্রিয়েট করব আর কি।
আমরা চাইলে এটাকে এই লেভেল পর্যন্ত রাখতে পারি, পরে হচ্ছে ভিতরে আমরা প্লান্টার বক্সটা আরেকটা আমরা ভিতরে উপরে উঠাই দিব আর কি। তো এই পাশটা আর প্রয়োজন নাই, আমাদের ফ্রন্ট পাশ দিয়ে প্লান্টার বক্স এনাফ অলরেডি। এটাকে আমরা ফুল হাইট করে দিব এই পর্যন্ত। ওকে, দেন এই পাশটাকে সেম ওয়েতে 5 ইঞ্চি আমার থাকবে এদিকে। এটাকে কন্টিনিউ করে নিয়ে আসি এই পর্যন্ত রুফটাকে আমরা এক্সটেন্ড করে দিব। ওকে, আর এখানে হচ্ছে আমাদের একটা পারগোলা টাইপের কিছু একটা থাকবে। So, এখানে আমাদের একটা কলাম তৈরি করতে হবে, এখানে কলাম আছে। কলাম তৈরি করলাম এন্ড এটাকে হচ্ছে আমি টোটাল ধরেন যে 8 ফিট হাইট দিলাম এন্ড এটাকে গ্রুপ করে নেই। সেম কন্টিনিউয়াস এখান থেকে এখানে একটা কলাম থাকবে আমাদের। আমি জাস্ট আচ্ছা, এই কলামটা আমাদের এখানে, এই যে আমরা খেয়াল করেন আমরা হয়তো ভুল জায়গায় দিছি কলামটা এখানে। সো এটাকে জাস্ট এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসি। So, এটা হচ্ছে আমাদের কলাম। সো ওয়ালটাকে এখান থেকে কাট করে নিব এই কন্ট্রোল চাপ দিয়ে এই পর্যন্ত একটা সেগমেন্ট এন্ড দেন এই পর্যন্ত। ওকে, এবং কর্নারেও হয়তো একটা কলাম আছে, যদি এটা ওয়ালের সাথে মেবি অ্যাটাচ হয়ে গেছে আর কি, এখানে একটা কলাম থাকবে বা কলাম আছে আর কি। সো এবার এখান থেকে আমরা প্যারাপেট ওয়ালগুলো এখান থেকে তৈরি করে নিই। সো এই জিনিসটা এখানে চলে গেল। সেম ওয়েতে এখানে আমাদের 5,5 আমরা এখান থেকে পুরোটা না দিব। সো এখান থেকে জাস্ট কিছুটা অংশ ওয়াল করে দিব আর কি। আচ্ছা, আমরা একটা জিনিস যদি এখানে খেয়াল করি যে আমাদের যে ওয়ালগুলা ছিল, এই যে ওয়ালটা ছিল এটা হচ্ছে আমাদের একটু ভিতরের দিকে ছিল। ওকে, আমরা এখান থেকে একটু খেয়াল করি, ফ্লোর প্ল্যানটাকে যদি আমরা আলাদা করে নিয়ে আসি, এই যে এটা একটু ভিতরের দিকে ছিল, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের ওয়াল ছিল আর কি। সো এটাকে যদি আমরা হচ্ছে এই ভিতরের দিকে ওয়াল দিই, এখানে আরেকটা গ্যাপ তৈরি হয়, আমরা এই গ্যাপটা না ক্রিয়েট করে আমরা এই ওয়ালটাকে জাস্ট এখান থেকে ভিতরের দিকে ক্রিয়েট করে ফেলতে পারি। জাস্ট এখান থেকে আমরা ওয়ালটা উঠায় আলাদা করে ওয়াল উঠালাম এন্ড দেন গ্রুপ, এটাকে আমরা এই ভিতরের পাশে ইয়া করে ফেলতে পারি। সো এখানে আমাদের ওকে। সো এরপর হচ্ছে আমরা জাস্ট এখানে একটা রেক্টেঙ্গেল নিব এন্ড এখানে কিছু ইয়া তৈরি করবো আর কি, পারগোলা টাইপের একটা শেপ আমরা এখানে ক্রিয়েট করবো আর কি, সিম্পল ওয়েতে। এখান থেকে একটা রেক্টেঙ্গেল আমরা ক্রিয়েট করলাম, দেন এখান থেকে সাপোজ 6 ইঞ্চি একটা ইয়া থাকলো, বা এটাকে আমরা পরে ইয়া করলাম আর কি, কাট করলাম আর কি, এটাকে গ্রুপ করে নিব। এন্ড এখান থেকে হচ্ছে আমরা অফসেট করে নিব আমাদের এখানে কত আছে, যদি আমরা একটু দেখে নিই 1 ফিট 1 ইঞ্চি টাইপের আছে আর কি। সো আমরা এটাকে জাস্ট আনুমানিক নিয়ে নিলাম, যেহেতু আমাদের এখানে ফ্লোর প্ল্যানে এতটা মানে ডিটেইল নাই, বা হচ্ছে আমাদের এটা ডিটেইল আসলে ক্রিয়েট করা নাই আর কি। সো আমি এখানে টোটাল 24 ইঞ্চি নিলাম এন্ড 24 ইঞ্চি নেওয়ার পরে এই জিনিসটাকে হচ্ছে আমরা এখান থেকে ডিভাইড করব। ওকে, সো এবার ডিভাইড করার জন্য আমরা কি করব, এখান থেকে হচ্ছে আমরা ফার্স্ট একটা রেফারেন্স লাইন নিব, এই একটা রেফারেন্স লাইন এবং এখান থেকে একটা রেফারেন্স লাইন, যে আমার এখানে কিছু মানে পিস তৈরি হবে আর কি, যে এই টাইপের কিছু জিনিস হয়তো আপনারা ইমাজিন করতে পারতেছেন যে আসলে জিনিসটা কিরকম হতে যাচ্ছে। তো ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে সাপোজ আপনার 6 ইঞ্চির একটা বা 12 ইঞ্চির একটা ইয়া নিলাম, অফসেট নিলাম। এবার এই সেম দুইটাকে ধরলাম। ওকে, ধরে এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে এই পাশে নিয়ে আসলাম এবং ডিভাইড এখানে হয়তো 7টা দিলাম বা 8টা দিয়ে এখানে সর্বোচ্চ, বা 7টাই থাকলো আর কি পরিমাণে। বা ডিভাইড 9টা দিলাম। আচ্ছা, এটাকে আমি ফার্স্ট একদম শেষ মাথায় নিয়ে আসবো এন্ড দেন এখান থেকে এটাকে ক্রিয়েট করব, তাহলে আমার পারফেক্টলি শেপটা ইয়ে হবে আর কি। ডিভাইস 7টা দিলাম। সো এই যে আপনার দুইটা রেফারেন্স লাইনের যে মাঝখানের যে জায়গাটা, এখানে হচ্ছে আমাদের আপনার স্ল্যাবের থিকনেসটা যাবে, আর এই যে এই জায়গাগুলো আমাদের হচ্ছে ফাঁকা থাকবে। ওকে,
তো যার কারণে আমি এখান থেকে এটাকে একদম বাম পাশে নিয়ে গেলাম, তারপর হচ্ছে ওই পাশে নিয়ে এটাকে অফসেট করলাম, তাহলে মাঝখানে হচ্ছে আমার একদম পারফেক্টলি 7টা ভাগে হচ্ছে ডিভাইড হলো আর কি, একটা দুইটা তিনটা বা এটাকে 8টা ভাগে আমরা বা 9টা ভাগে হচ্ছে ডিভাইড করতে পারতাম আর কি। ওকে, সো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিই একটা, এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নেই, এন্ড দেন কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ইনটু 4 ইনটু 5টা। ওকে, সো এটা মনে হয় বেশি গ্যাপ হয়ে গেছে আর কি, এটাকে চাইলে আরেকটু মানে ইয়া করা যেতে পারে, জিনিসটা আপনারা নিজেরা করে নিয়ে পরে। আমি 7টা দিয়েছিলাম, আপনারা হয়তো 9টা ক্রিয়েট করতে পারেন আর কি, একটু বেজোড় সংখ্যক দিবেন তাইলে হচ্ছে আপনার যে ইয়াটা তৈরি হবে আর কি। সো দেন হচ্ছে এটাকে আপনি চাইলে 6 ইঞ্চি থিকনেস আপ করতে পারেন আর কি, সামথিং এই টাইপের কিছু একটা থাকবে। ওকে, এবং এখানে আমাদের কিছু একটা আছে, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের একটা সিঁড়ি বা একটা ধাপ টাইপের কিছু আছে, যেখান দিয়ে উপরে হচ্ছে আমাদের হয়তো দেখা যাবে গেলো যে এই জায়গাটা আমাদের একটু উঁচা থাকবে, এবং এইখানে হয়তো বসার বা সিটিং এর ব্যবস্থা করা যেতে পারে আর কি। ওকে, তো আমি এখানে এটাকে ধরেন যে 10 ইঞ্চি উঁচা করলাম, বা 10 ইঞ্চি উঁচা করলাম সাপোজ। ওকে, গ্রুপ করে দিলাম, বা ধরেন যে 6 ইঞ্চি এনাফ উঁচা করার জন্য, এর বেশি প্রয়োজন নাই। এখান দিয়ে হয়তো লাইট আসতে পারে, এবং এটা উডেন ইয়া হতে পারে আর কি, ফ্লোর হতে পারে আর কি। ওকে, সো এটা আমাদের এরকম থাকবে, এন্ড এখান দিয়ে আসবে। ওকে, তো এরপরে হচ্ছে এটার ভিতরের পাশটাতে আসেন। এখানে হচ্ছে আমরা একটা প্লান্টার বক্স টাইপের যেটা চাইছিলাম যে আমরা ক্রিয়েট করতে, তো এবার হচ্ছে আমাদের এখান থেকে ভিতরের দিকে আরেকটা আমাদের ইয়া স্ল্যাব ক্রিয়েট করতে হবে আর কি, বা ইয়া ক্রিয়েট করতে হবে। সো এখান থেকে হচ্ছে আমি ধরেন যে এটাকে 24 ইঞ্চি নিলাম, এই পাশ থেকে 24 ইঞ্চি নিলাম, বাট মেবি এখান থেকে 5 ইঞ্চি থাকলো, এটা এদিকে কন্টিনিউ করলো। ওকে, সো চাইলে এইভাবে ক্রিয়েট করতে পারেন, এন্ড এটাকে চাইলে এই পর্যন্ত নেওয়া যেতে পারে আর কি, যে ভিতরের পাশটা আমাদের এইটুকু থাকলো, বা ভিতরে হচ্ছে গ্লাস ইউজ করতে পারেন এই অংশটা আর কি। ওকে, অথবা হচ্ছে চাইলে আমরা এখানে প্লান্টার বক্স নাও চাইলে ইউজ করতে পারি। সো এটাকে জাস্ট সিম্পল এই পর্যন্ত থাকলো, দরকার নাই এখানে। বা ভিতরে আমরা একটা আলাদা করে জাস্ট প্লান্টার বক্স ক্রিয়েট করে আমরা এখানে গাছপালা দিতে পারি আর কি। ওকে, এডিট। সো এই ছিল হচ্ছে আমাদের রুফের কাজ, এবং হচ্ছে এখানে আমাদের ছাদ দেয়া বাকি আছে। সো এটাকে এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই। তো এটা টোটাল আপ থাকবে না, এখান থেকে হচ্ছে বন্ধ করে দিতে হবে কিছু অংশ, সাপোজ 8 ফিট হাইটে বা হচ্ছে আপনার 7 ফিট হাইটে এটাকে ইয়া করে দিব। সেম ওয়েতে এটাকে হচ্ছে আপনার 7 ফিট হাইটে বন্ধ করে দিব, বা এটাকে 8 ফিট হাইটে বন্ধ করবো আর কি, যেহেতু এখানে আমাদের। তো এবার আমাদের এখানে হচ্ছে একটা ইয়া দিব আমরা, এখানে প্যারাপেট ওয়াল বাকি আছে। ওয়ালের হাইটটা বাড়ায় দেন তাইলেই হবে। ওকে, বা এখান দিয়ে একটা ওই যে ফ্রেম ইয়া করে দেওয়া যেতে পারে আর কি, ওয়াল হাইট বাড়ানোর প্রয়োজন পড়ে না আর কি। যাই হোক, বাট ওয়াল হাইটটা ভালো লাগতেছে না, বা ওভারঅল প্যারাপেট হাইটটাকে বাড়ানো যেতে পারে আর কি, আচ্ছা, দরকার নাই। সো আমাদের মোটামুটি রুফের কাজও শেষ, এখানে আমাদের একটা ইয়া থাকবে,
এখানে দরজা জানলাগুলো ক্রিয়েট করে নেবেন।